আসসালামু আলাইকুম। আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে। তো আমার ওয়াইফ বলতেছে যে তুমি আজকে কাচ্চি বানাবা। তো আমি এর আগে কখনো, হ্যাঁ, একবার আমি বানিয়েছিলাম। ঠিক আবার অনেক বছর পর আবার আমি নিজে হাতে আজকে কাচ্চি বানাবো। তো দেখুন আমি কি কি। প্রথমে আমি এখানে খাসি মাংস নিয়ে নিছি 1 কেজি পরিমাণ। তারপর টক দই দিয়েছি। তারপর এখন দিব আপনার 2 চামচ আদা রসুন। এই যে দেখুন। তারপর এটা হলো সল্ট, আপনার সল্ট দিয়ে দিব 2 চামচ। সল্টটা হলো আপনার অপশনাল, আপনার যতটুক আপনার পরিমাণ আপনি খেতে পারেন ঠিক ততটুকুই। তারপর এখন দিয়ে দিব ঘি। ঘি আপনার এখানে আপনার পরিমাণ মতো দিয়ে দিব। ঘিটা দিলে কি কাচ্চির মধ্যে সবচেয়ে বেস্ট ফ্লেভারটা আসে। তারপর এখানে কাচ্চির মশলা আছে, কাচ্চির মশলা দিয়ে দিতেছি। তারপর আপনার এটা হলো আপনার বাদাম। কাচ্চির মধ্যে বাদামটা কিন্তু অবশ্যই বেস্ট দিলে। তারপর আপনার আমরা একটু কিচমিচ নিয়ে নিব, এই যে সমপরিমাণ। তারপর আপনার এই যে 2টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য, কাঁচামরিচটা অবশ্যই আমরা ভেঙে দেব। তারপর সবশেষে আমরা এখানে একটু পেঁয়াজ ব্রেস্তা, সবগুলা নিব না, এখন অর্ধেক দিব, বাকি অর্ধেকটা আমরা রেডি হওয়ার পর উপর থেকে ছিটিয়ে দেব। তারপর আমরা মাওয়া দিব, সামান্য পরিমাণ একটু মাওয়া দিব। মাওয়াটা হলো কি যে আপনার কাচ্চির যে একটা ঘ্রাণ, এই মাওয়ার কারণে আর ঘিয়ের কারণে হয়। সল্ট তো আমরা দিয়েছি, তারপর এখন দিয়ে দিব পরিমাণ মতো আপনার। এখানে এই যে আমি বলি, এখানে আপনার তেজপাতা আছে, গরম মশলা আছে, কাবাব চিনি আছে, গোলমরিচ আছে, কালো গোলমরিচ, এলাচি, লং, এগুলো সবগুলো আমরা দিয়ে দিব। অল্প একটু দিব। তারপর আপনার এখন তো এগুলা আমরা চামচ দিয়ে ভালো করে হাত, আপনারা চামচও ব্যবহার করতেন, হাত আমি একটু হাত ব্যবহার করতেছি, কারণ যে জিনিসটা মাখালে জিনিসটা ফ্লেভারটা ভালো আসবে। তা ভুলে গেছি, এখন দিয়ে দিব আলু। যে আলুটা প্রথমে আমরা সিদ্ধ করে নিয়েছি। আরেকটা কথা, কাচ্চির মধ্যে যদি আলু না হয় তাহলে কাচ্চি কি ভালো লাগে বলুন? এখন আমরা এইভাবে সুন্দর করে এই জিনিসটা মেখে নেব। বউ কাচ্চি খাবে বলে কথা, ঠিক আছে? আর আপনার ভাবি বলছে যে কাচ্চি যদি ভালো হয় তাহলে বকশিস দিবে। তো বকশিসের লোভ হলেও কিন্তু কাচ্চিটা পারফেক্ট হতে হবে। আপনার ভাবি খাবে, ঠিক আছে? এই জন্য আমি আমার ভাবির পছন্দ মতো কাচ্চি রান্না করতেছি। এখন এখন আমরা ভিডিওটা এই পর্যন্ত স্টপ করি, আবার পরবর্তী ধাপে আমি আপনাকে দেখাচ্ছি। টাটা। এখন আমার সবগুলো আপনার রেডি করা কমপ্লিট, যে আপনাদের তো ভিডিওর মধ্যে সবকিছু দেখালাম। এখন আমরা একটা যে কয়লা আপনার পুরা সি, এটা দিলে কি হবে, এটা একটা স্মোকি ফ্লেভার আসবে, স্মোকি ফ্লেভার। এটা আমরা এভাবে রেখে 5 মিনিটের জন্য আমরা ঢেকে দিব। তাহলে কি হবে যে এটা স্মোকি একটা যে ফ্লেভার, সেটা আর কি এই মাংসের সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক 5 মিনিট। তো আপনাদের সাথে আবার 5 মিনিট পরে আবার দেখা হচ্ছে।
ঠিক 5 মিনিট পরে আমরা আসছি। এখন 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা এই জিনিসটা এখন তুলে নিব। এখন কি হলো যে এটা স্মোকে একটা ফ্লেভার আসবে। আবার আমরা এখন এই যে তো আমরা 5 মিনিট হওয়ার পর এখন আমরা চালটা প্রথমে কি করছিলাম, এটা বাসমতি চাল। আপনার এই চালটা প্রথমে আমরা 5 মিনিট ভিজিয়ে রাখছিলাম, মানে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রাখার পর 5 মিনিট আমরা শুধু এটা জাল দিয়ে নিছি। এখন আমরা প্রথমে এটার উপরে এই যে মাংস মশলার উপরে চালগুলো আমরা সুন্দর করে ম্যারিনেট করে দিব। গাইস, তো যদি কাচ্চি ভালো না হয় আমাকে কিন্তু আজ বকশিস দিবেন আপনাদের ভাবি। আপনারা একটু দোয়া করেন যাতে আমার কাচ্চিটা একটু ভালো হয়। আর আমি কিভাবে তৈরি করতেছি সবগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করতেছি। আর হ্যাঁ, অবশ্যই আপনারা চালটা যখন নাকি 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর 5 মিনিটের জন্য যখন নাকি আপনারা সিদ্ধ করবেন, অবশ্যই আপনাদের একটু গরম মশলা, একটু ঘি, একটু এলাচ এগুলো আপনি দিয়ে শুধু 5 মিনিট এটা বয়ল করে নেবেন। আমি এখন এইটার উপরে সাজাবো। তারপর আমি আলুগুলো এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর আমার ক্যামেরাম্যান হলো আজকে আমার মা। এটাই কিন্তু ওই সব আসল মা এটা। তারপর আমরা এখন দিব, তারপর এখন দিব মাওয়া। মাওয়াগুলো অবশ্যই আমরা ছিটিয়ে দিব। তারপর দিব আমরা পাক্কি দুধ। তারপর দিব আমরা তারপর আমরা এই যে আরেকটা প্যাকেটের প্যাকেট দিয়ে দিচ্ছি। কে কে খাবেন অবশ্যই কমেন্ট করে জানান। তারপর আমরা দিয়ে দিব ওই যে অল্প কিছু বাদাম রেখেছিলাম, সেই বাদামটা আমরা এখন ছিটিয়ে দিব। তারপর দিব আমরা কিচমিচ। তারপর দিয়ে দিব একটু ঘি। ঘিটা হলো কি আপনার একটু দিলে মানে কাচ্চির মধ্যে আপনারা তেল ব্যবহার করবেনই না। যদি কাচ্চির মতো কাচ্চি খেতে চান তাহলে আপনার তেল করবেন না। আমি এটা একটু এটা হলো জর্দা রং। আমরা এখন জর্দা রংটা একটু ধুয়ে নেই। তারপর এখন দেবো পেঁয়াজটা। দেখেই তো আমার জিভে জল এসে পড়তেছে। গাইস দেখেন আপনারা কত সুন্দর একটা কালার আসছে। এখন আমরা কি করব, এটা ঢেকে নিব। এই যে এখন আমরা ঢেকে এটারে, যেমন সিলগালা বলে না, সিলগালা, আমরা এখন এটা এই যে প্রথমে আটা দিয়ে এটা আমরা করে নিয়েছি। এটা প্রথমে আমরা একটু কষ্ট করে 2 হাত ব্যবহার করব।
এটা প্রথমে সিলগুলো আমরা করে দেব। তো দেখেন এটা আমরা চারদিক দিয়ে ময়দা দিয়ে এটা কি করে দিয়েছি, যাতে এটা ভাপটা না বের হয়। এটা ভাপটাই আর কি আমাদের। এখন আমরা এটা লো হিটে আমরা 1.5 ঘন্টার জন্য রেখে দিব। তো আপনাদের মাঝে আবার 1.5 ঘন্টা পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার রান্না শেষ। এখন আমরা এটা দেখবো। প্রথমে এটা স্টিলটা স্টিলটা খুলে নিই। প্রচন্ড গরম এখনো। ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখুন গ্যাস কত লোভনীয় খাবার। আমি আপনাদের একটু আপনাদের দেখছেন কত ঝরঝর হয়েছে। কে কে খাবেন অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।